হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে ভিডিওতে 1987 এর একটা বলিউড সিনেমা নিয়ে কথা বলবো। সিনেমাটার নাম নিলেই বুঝতে পারবে, সিনেমাটার নাম হচ্ছে মিস্টার ইন্ডিয়া। তো এটার প্রডিউসার ছিল বনি কাপুর, এবং এটার ডিরেক্টর ছিল শেখর কাপুর। এবং এখানে মিস্টার ইন্ডিয়ার যে টাইটেলের ক্যারেক্টারটা ছিল সেটা প্লে করতে আমরা দেখেছিলাম নান আদার দেন অনিল কাপুরকে। দেন তার অপোজিটে ছিল শ্রীদেবী। দেন একটা খুবই ইম্পর্টেন্ট রোলে আমরা ক্যালেন্ডার, বুঝতে পারছো, সতীশ কৌশিককে দেখতে পেয়েছিলাম। এছাড়াও শারদ সাক্সেনা ছিলই। তবে মেইন নেগেটিভ ক্যারেক্টার যে কিনা বিশাল বড় হাইপ ক্রিয়েট করেছিল সে সময়, এখনও আমরা বলিউডের টপ 5 যদি ভিলেনের নাম নিতে হয় সেই নামটা নিই, মিস্টার মোগাম্বো, অমরেশ পুরী যে ক্যারেক্টারটা প্লে করেছিল। তো সিনেমাটা আরও একবার দেখলাম, দেখার পরে মানে কি বলবো, মানে এই সিনেমাটার মধ্যে না প্রচুর জিনিসপত্র আছে। মানে একটা সায়েন্স ফিকশন সিনেমা, কিন্তু এটাকে অন্য রকমভাবে প্রেজেন্ট করা হয়েছে, যেটা সত্যি মানে এখনও দেখলে মনে হয় যেন নতুন কোনো একটা সিনেমা দেখছি। এবং আমার তো মনে হয় মিস্টার ইন্ডিয়া 2 সিকুয়েল প্ল্যান করা যেতেই পারে। তো এখানে যে গল্পটা দেখানো হয় সেটা আমরা দেখতে পারি যে অনিল কাপুর, সে একটা ছোট মেসের মতন চালায়, হস্টেলের মতন চালায়, যেখানে অনাথ বাচ্চাদের সে মানে মানুষ করে, কিন্তু তার নিজেরই সেভাবে মানে দিন চলে না। তার থেকে মুদি দোকানের লোক টাকা পায়, সে যে রুমগুলো নিয়ে আছে তার ভাড়া দিতে পারছে না। বাড়ির মালিক এসে তাকে বারবার বলে যায় যে বাকি টাকা দাও, নইলে ঘর ছেড়ে চলে যাও। তো এমত অবস্থায় শ্রীদেবী, যেখানে একজন ক্রাইম রিপোর্টার, তাকে সে প্ল্যান করে বাড়িতে নিয়ে আসে। কিন্তু শ্রীদেবী যখন বাড়িতে এসে দেখে যে এতগুলো বাচ্চা, শ্রীদেবীর আবার বাচ্চা কাচ্চা পছন্দ না, কিন্তু এতগুলো বাচ্চা দেখে সে মানে চলে যাবে এরকম একটা ভাব আর কি। তো সেই সময় একটা ইমোশনাল সিন আমাদেরকে দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই যে অনিল কাপুর তার মানে বাচ্চাদের খাবার দিতে পারছে না, দুদিন ধরে বাচ্চারা না খেয়ে আছে। তো শ্রীদেবী এসে বলছে, ওই সিনটা এত সুন্দরভাবে স্টেজ করা হয়েছে যে আজকে বাচ্চাগুলো তো হুলস্থুল করছে না, আজকে বাচ্চাগুলো এত চুপচাপ কেন? তখন ক্যালেন্ডার সতীশ কৌশিক এসে বলে যে দুদিন ধরে যে বাচ্চাগুলো না খেয়ে আছে তারা আর কি চেঁচামেচি করবে। তো সেখানে ইমোশনাল একটা সিচুয়েশন ক্রিয়েট হয়, এবং শ্রীদেবী নিজে খাবার কিনে এনে সে বাচ্চাদেরকে খায়। মানে ওই সিনটা এখনও দেখলে না চোখে জল চলে আসে, এত সুন্দরভাবে স্টেজ করা হয়েছে ওই সিচুয়েশনটাকে, মানে অসাধারণ। তো এর পরবর্তীতে গল্প যত এগোতে থাকে আমরা দেখতে পারি মোগাম্বো, সে একটা মানে মিসাইল দিয়ে দুনিয়া উড়িয়ে দেবে এরকম একটা প্ল্যান করছে। এবং তার অপোজিটে আমরা দেখতে পারি যে অশোক কুমার যে ক্যারেক্টার প্লে করছে, সে এবং অনিল কাপুরের বাবা তারা মিলে একটা গ্যাজেট টাইপের তৈরি করেছে, যেটা দিয়ে কিনা মানুষ ইনভিজিবল হতে পারবে। তবে হ্যাঁ, একটা কন্ডিশন আছে যে লাল আলোতে বা লাল কাঁচ দিয়ে কিন্তু তাকে আবার দেখা যাবে। তো অনিল কাপুর অ্যাক্সিডেন্টালি সেই গ্যাজেটটা পায়, এবং সেই গ্যাজেটটা সে ওয়্যার করার পর সে নিজে ইনভিজিবল হয়ে যায় এবং সে বিভিন্ন ধরনের জিনিস প্ল্যান করে। তবে সমস্ত কিছু কিন্তু ভালোর জন্য করে, কারণ এই পাওয়ারটা যদি খারাপ হাতে পড়ে যায় তাহলে আবার অনেকে, যারা এটার পেছনে আছেও আর কি, যেটা যদি খারাপের হাতে পড়ে যায়, খারাপদের হাতে পড়ে যায়, তাহলে তো এটা নিয়ে বিশাল বাজে বাজে কাজ করবে। তো থ্যাঙ্কফুলি সেটা অনিল কাপুরের হাতে পড়ে, এবং অনিল কাপুর ইনভিজিবল হয়ে তারপর থেকে তার নাম হয় মিস্টার ইন্ডিয়া। এবং তারপরে সে কীভাবে বাচ্চাদের হেল্প করে, বিভিন্ন ভালো কাজ করে, এবং মোগামোর এগেনস্টে লড়ে, দেশকে বাঁচায়, সেটা নিয়ে বাকি গল্প। তো প্রচণ্ড মজার একটা সিনেমা। এবং এই সিনেমাটার মধ্যে যেরকম বললাম যে একটা হিরো ভিলেন এই জিনিসটা আছে, সায়েন্স ফিকশন আছে, রোম্যান্স পার্ট আছে, অনিল কাপুর এবং শ্রীদেবীর মধ্যে ইমোশনাল সিন কিছু আছে বাচ্চাদেরকে ঘিরে। তো সমস্ত কিছু মিলে এক্সেলেন্ট একটা মুভি। মানে এই সিনেমাটা নিয়ে যত বলবো ততই কম বলা হয়। আমার মনে হয় অনিল কাপুরের ওয়ান অফ দ্য কেরিয়ার্স বেস্ট পারফরমেন্স এই সিনেমাতে সে করেছে। আরও তো অন্যান্য অনেক সিনেমা আছে, নায়ক বলে একটা সিনেমা যেরকম আছে এরকম আছে, কিন্তু আমার মনে হয় কেরিয়ারের যদি টপ 10 আমাকে লিস্ট বানাতে হয়, এই সিনেমাটা আমাকে রাখতেই হবে, কারণ এই সিনেমাটা একটা আলাদা ইমোশন। এবং এই সিনেমাটা 1987 মানে আমার জন্মেরও কয়েক বছর আগে এই সিনেমাটা রিলিজ করেছিল। তো এখনও যখন দেখলাম না, মনে হচ্ছে যেন নতুন কোনো ফ্রেশ কোনো বলিউড সিনেমা দেখছি। মানে তখনকার দিনের সিনেমাগুলোর ব্যাপার স্যাপারই পুরো আলাদা ছিল। তো এই সিনেমার গানগুলোও খুব পপুলারিটি পেয়েছিল। মিস্টার ইন্ডিয়া যে টাইটেল ট্র্যাকটা, তারপরে কাঁটে নেহি কাটতে, ওই গানটা খুব ভালো, যে রোমান্টিক ট্র্যাকটা আছে বাচ্চাদের সাথে, জিন্দেগি কি এই রীত হ্যাঁ হার কে বাদ হি জিত হ্যাঁ, ওই গানটাও খুব অসাধারণ। তারপর হাওয়া হাওয়াই, মানে কোনটা ছেড়ে কোনটার কথা বলবো আর কি, প্রত্যেকটা গান খুব ক্যাচি এই সিনেমার। বারবার শুনতে ইচ্ছে করে, এখনও যখন শুনি নতুন কোনো গান শুনছি বলে মনে হয়। মানে পুরোনো দিনের গানগুলোর মধ্যে এই একটা জিনিস আছে, এখনকার গানগুলো একবারের বেশি দুবার শুনতে ইচ্ছে করে না। এই কিছু কিছু আছে রিলসের মাধ্যমে বারবার চোখের সামনে আসে, নিজে চালিয়ে কিছু দেখি না আর কি। কিন্তু এই গানগুলো না, যখন ইউটিউব স্ক্রল করি বা নিজেও কখনো সার্চ করি, গানগুলো শুনি, মানে দারুণ লাগে এক কথায়। তো আশা করি তোমরা সকলেই মিস্টার ইন্ডিয়া দেখেছো।
যদি না দেখে থাকো নিচে কমেন্ট সেকশনে জানাও যে কেন মিস করে আছো এই সিনেমাটা, এবং মিস্টার ইন্ডিয়া যারা দেখেছো তোমরা কী মনে করো যে এটার একটা সিকুয়েল কি আসতে পারে? হ্যাঁ, তবে প্রপার স্ক্রিপ্ট থাকতে হবে, প্রপার একটা গল্প থাকতে হবে। জাস্ট একটা বানাতে বলে বানিয়ে দিলাম সেটা করলে কিন্তু হবে না। তো এটাই তোমার সাথে শেয়ার করেছো। তোমাদের কার কি মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করতে একদম ভুলবে না। চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সিম্বলটা আছে সেখানে ক্লিক করো, পাশে একটা লাইকন আছে সেখানে ক্লিক করো, অল অপশনে ক্লিক করো। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই। লাভ ইউ অল, টেক কেয়ার।